দুটোই তো কাঠি আছে পালকিতে। ছেলের আবদারে আজকে বানাবো চিকেন এগ পালকি। তো চলুন দেখা যাক কি করে বানাই। যদি ভালো লাগে আপনারাও একদিন করে আপনাদের বাচ্চাদের খাওয়াবেন, নিজেরাও করে খাবেন। কড়াই বসিয়ে দিলাম সাদা তেল, অল্প করেই দেবো, বেশি দেবো না। তেলটা একটু গরম হোক, দেবো শুকনো লঙ্কা, সরি একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, লাগবে একটুখানি আলু। আর এই যে ডিমের কুসুমটা আমি এইভাবে বার করে নিয়েছি, আর ডিমের খোলাটা থাকবে। এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে দেবো টমেটো। এখানে আমি মশলা নিয়েছি একটুখানি হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি চিকেন মশলা, আর একটুখানি গরম মশলা। আর নুন চিনি তো দিতেই হবে স্বাদ মতো। এবার দিয়ে দেবো টমেটো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো। টমেটোটার সাথেই দেবো এই যে কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা। দিয়ে দেবো মশলার গুঁড়োগুলো। এর সাথেই দেবো চিকেনটা, যেটা প্রথমে সেদ্ধ করে তারপর মিক্সিতে একটু গ্রেট করে নিয়েছি। আর ডিমের কুসুমগুলো দিয়ে দেবো, একটু নুন আর মিষ্টি। দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো, দেখুন মশলাটা শুকিয়ে শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো আলুটা। মশলাটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে দেব, তারপর সাজিয়ে নেব। এবার পালকিটা সাজিয়ে নিই। চারটে রেডি হয়ে গেছে, আর যে কিমাটা বেঁচে আছে এটা দিয়ে কালকে ছেলেকে স্যান্ডউইচ বানিয়ে দেবো। এটা আলাদা করে রেখে দেবো। এই চারটেই এখন বানাবো। একটা ব্যাটারগুলো নেবো। ব্যাটারের জন্য নিয়েছি 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, নুন,
গোলমরিচের গুঁড়ো আর হলুদ। এবার জল দিয়ে গুলে নেব, বেশি পাতলা করব না। এরকম একটা থিকনেস রাখতে হবে, খুব পাতলাও না খুব ঘনও না। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে, দেখবো আগে কতটা গরম হয়েছে। গরম হয়ে গেছে, এবার এগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে। এরকম কড়কড়া করে ভাজা করে তারপরে নামিয়ে নেব। কাঠি আছে পান্তিতে।